৩ জানুয়ারি সরকার গঠনের পর ১৩ এপ্রিল বর্তমান সরকার ১০০তম দিন পার করেছে। প্রথম ১০০ দিনের মূল্যায়ন পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। প্রবৃদ্ধি, আর্থিক খাত, বিনিয়োগ ও ব্যাংকিংয়ের বিষয়গুলো গুরুত্ব পায় সংস্থার মূল্যায়ন প্রতিবেদনে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতে ব্যয় বাড়ানো, ভ্যাট আইনের উদ্যোগ, অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, রফতানি বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। দীর্ঘদিন ধরে আমাদের যে মানি লন্ডারিং অ্যাক্ট ছিল, এই মানি লন্ডারিং অ্যাক্টের বিধিটা কিন্তু আসছিল না। এই সময়ে এই বিধিটা আনা হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক। শিক্ষা খাতে যখন আরডিপি করা হয়েছে তখন এই জায়গাটায় প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে। দেশের ভেতরে এখন বৈষম্য অনেক বেড়ে যাচ্ছে এবং এটাকে যদি আমরা আটকাতে চাই, এটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশে একটি ভালো প্রপার্টি অ্যাক্ট দরকার। প্রবৃদ্ধির অনুমতিটা সঠিক হোক এবং সেটার থেকে যেই ধরনের তাৎপর্য আসে সেটা বাংলাদেশের আগামী দিনের নীতিকে যেন সঠিকভাবে আলোকিত পথে পরিচালিত করতে পারে। তবে বিনিয়োগ না বাড়া, ব্যাংকিং খাতের দুর্বলতা, রাজস্ব আদায় কমা, পর্যাপ্ত কর্মসংস্থান না হওয়া সহ বেশ কিছু বিষয়ে সমালোচনা করে সংস্থাটি। চলতি বছর ৮৫,০০০ কোটি টাকার রাজস্ব কম হতে পারে বলে ধারণা সিপিডির। এতে বাড়বে বাজেট ঘাটতি। কর জিডিপির অনুপাত যেখানে নেওয়ার কথা ছিল এই জায়গাটা হবে না, এটা পরিষ্কারভাবে এসছে। এবং আমরা দেখেছি যে গত অর্থ বছর ২০১৭-১৮ অর্থ বছরে আমরা প্রায় ৭২,০০০ কোটি টাকার মতো আমরা দেখেছি যে রাজস্ব আদায় হয়নি লক্ষ্যমাত্রার তুলনায়। এই বছরে আমরা মনে করি যে একটা বড় ধরনের ঘাটতি এখানে থাকবে। শূন্য মাত্রায় সত্যি হবে দুর্নীতি, কিন্তু আমরা দেখছি বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের ভিতরে অন্যান্য সামাজিক সেবার ক্ষেত্রে সেই দুর্নীতি তো প্রকটভাবে বিদ্যমান। আগামী দিনের অর্থনীতির চ্যালেঞ্জগুলো খুঁজে এখন থেকেই কর্মসূচি ও লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। আজ থেকে বাজেট পর্যন্ত এই সময়কালকে সরকারের ব্যবহার করা উচিত। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।